প্রত্যেকটি গাছ তার নিজের শাখা পোশাখা ছাড়িয়ে এই সময় প্রচণ্ড পরিমাণ শাখা পোশাখাযুক্ত হয়ে ওঠে। এই সময় আপনার ছাদ বাগানে সঠিক পরিচর্যার মাধ্যমে আপনার প্রত্যেকটি ছাদ বাগানে প্রচুর পরিমাণ গাছে ঝাঁকড়া হয় এবং গাছ কিন্তু প্রচুর পরিমাণ স্বাস্থ্যবান হয়ে ওঠে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে এই সময় আমাদের কাছে যে পরিমাণ গাছ থাকুক না কেন, প্রত্যেকটি গাছকে কিন্তু সঠিকভাবে খাবার, সঠিকভাবে বিভিন্ন ধরনের পানীয় বিভিন্ন ধরনের জল এবং এর সঙ্গে বিভিন্ন রাসায়নিক সার বা জৈব সারের সমন্বয়ে গাছগুলোকে বড় করে তুলতে হয়। ছাদ বাগানের টক মিষ্টি জাতীয় অন্যতম একটি ফলের মধ্যে ফল হলো আমড়া। এই আমড়া গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিওতে থাকছে কিভাবে গাছটিকে পরিচর্যা করবেন, কিভাবে ছোট গাছটি বড় করে তুলবেন এবং শাখা পোশাকাহীন গাছগুলোকে কিভাবে শাখা পোশাকাযুক্ত করে তুলবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। টক মিষ্টি জাতীয় ফলের মধ্যে একটি অন্যতম এবং আমাদের সবার প্রিয় একটি সেরা ফল হলো আমড়া। বিভিন্ন জাতের আমড়া বর্তমানে প্রচলিত আছে, কিন্তু বর্তমানে ছোট গাছে অর্থাৎ একদম গাছে আমড়া হয় বিভিন্ন ধরনের হাইব্রিড প্রজাতির গাছগুলোতে। তাই আমরা ছাদ বাগানে হাইব্রিড প্রজাতির গাছগুলো এনে রোপণ করি এবং এখান থেকে কিন্তু খুব অল্প দিনেই কিন্তু প্রচুর পরিমাণ আমড়া ফলাতে পারি। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ঠিক তেমনই একটি গাছ, হাইব্রিড প্রজাতির আমড়া গাছ। এই আমড়া গাছের কিভাবে পরিচর্যা করবেন, যেহেতু শীতের ডরমেন্সি ছিল, শীতের ডরমেন্সি পার করে এই মুহূর্তে মোটামুটি গ্রীষ্মের শুরু হয়ে গেছে। এই গ্রীষ্মের শুরুতে আপনার ছাদ বাগানে গাছে নতুন পাতা আসা শুরু হয়েছে, অনেকের গাছে মুকুল আসা শুরু হয়ে গেছে। তো পাতা মুকুলকে নিয়ে ছাদ বাগানের আমড়া গাছকে কিভাবে পরিচর্যা করবেন, সর্বপ্রথম আপনার যেটা করতে হবে সেটি হলো গাছের গোড়াতে একটি ভারী মানের খাবার দিয়ে দিতে হবে। ভারী মানের খাবার বলতে যে খাবারটিকে বোঝায় সেই খাবারটি হলো মিশ্র খাবার। এই মিশ্র খাবারটি হলো শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত যে খাবার। এই খাবারটি কিন্তু প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর ছাদ বাগানের যে কোনো গাছের গোড়াতে অবশ্যই দিতে হয়। এই খাবারটি যদি সঠিকভাবে সঠিক পরিমাণে আপনার ছাদ বাগানে যে কোনো গাছের গোড়াতে দিতে পারেন, তাহলে অবশ্যই আপনার ছাদ বাগানের যে কোনো গাছ কিন্তু বৃদ্ধি অবশ্যই হবেই। দর্শক, এই মুহূর্তে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হলো আমার মাত্র 1 বছর বয়সী একটি আমড়া গাছ। গাছটির বৃদ্ধি কিন্তু অসাধারণ হয়েছে, কারণ সঠিক পরিমাণ খাবার পেয়ে কিন্তু গাছটি যথেষ্ট পরিমাণ বৃদ্ধি হয়েছে। গাছটিতে এই মুহূর্তে ফলের আশা আমি একদমই করছি না, কারণ গাছটির বয়স মাত্র 1 বছর। এই 1 বছর বয়সী গাছকে ফলের আশা করাতে একদম বৃথা, কারণ গাছটাকে আগে হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান শাখা পোশাখাযুক্ত করে নিতে হয়, তারপরে কিন্তু গাছে ফল নিতে হয়। যে সমস্ত ছাদ বাগানে গাছে ফল নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছেন তাদের ক্ষেত্রে একটা কথা বলি, ছোট গাছে অধিক পরিমাণ ফল নেওয়ার আশা করলে কিন্তু আপনার গাছের স্বাস্থ্য ক্ষতি হতে পারে, এমনকি গাছ মারা পর্যন্ত যেতে পারে। তাই গাছটাকে আগে বড় করে নেবেন, স্বাস্থ্যবান করে নেবেন, হৃষ্টপুষ্ট করে নেবেন, তারপরে কিন্তু অবশ্যই গাছে ফুল বা ফল নেবেন। এবারে খাবার দেওয়ার পাশাপাশি গাছে কিছু স্প্রে ফার্মে খাবার এই সময় দিতে হবে। যেহেতু মে মাসের প্রচণ্ড গরম চলছে, এই মে মাসের উত্তাপের মধ্য দিয়েও আপনার ছাদ বাগানের গাছের উপরে কিছু স্প্রে ফার্মে খাবার দিতে হবে। এই খাবারের মধ্যে থাকবে যেমন মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য স্প্রে, এই খাবারের মধ্যে থাকবে এসওপি অর্থাৎ 0050 সালফেট অফ পটাশের স্প্রে, এই খাবারের মধ্যে থাকবে বিভিন্ন ধরনের পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটরের স্প্রে। এই প্লান্ট গ্রোথ রেগুলেটর আপনারা শুনেই মনে করবেন আমি এক্ষুনি বললাম গাছে ফুল নেব না, কিন্তু প্লান্ট গ্রোথ রেগুলেটর আমি স্প্রে করে করছি। পিজিআর অর্থাৎ মিরাকুলার প্লান্ট গ্রোথ রেগুলেটর, এটি কিন্তু অ্যাকচুয়ালি গাছের বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। যেমন মিরাকুলান কিন্তু গাছের বৃদ্ধি স্বাস্থ্যবান করে তোলার জন্য কিন্তু ব্যবহার করা হয়, গাছে ফুল ফল আনার জন্য কিন্তু মিরাকুলানটি নয়। অনেকে আমরা ভুল বুঝি,
তাই এখানে কিন্তু মিরাকুলান 1 থেকে 2 বার আপনি 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারেন। সঙ্গে বোরন মাইক্রোনিউট্রিয়েন্ট আপনি প্রতি লিটার জলে 1 গ্রাম এবং সঙ্গে এসওপি 0050 সালফেট অফ পটাশ এটিকে কিন্তু প্রতি লিটার জলে 1 গ্রাম একত্রে মিশিয়ে নিয়ে আপনার এই ধরনের ছাদ বাগানে অর্থাৎ স্বাস্থ্যবান ছাদ বাগানে আপনাকে অবশ্যই স্প্রে করতে হবে। এতে গেল বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্যের কথা। এবারে গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং কীটপতঙ্গের আক্রমণকে বিনষ্ট করার জন্য আপনাকে অবশ্যই বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড এবং কীটনাশকের ব্যবহারবিধি করতে হবে। ফাঙ্গিসাইড এবং কীটনাশক কী ব্যবহারবিধি করতে হবে? দেখুন, আপনার ছাদ বাগানে গাছটি যদি সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, কোনো প্রকার রোগাক্রান্ত অবস্থা মধ্যে না থাকে, তাহলে কোনো প্রকার ফাঙ্গিসাইড কীটনাশক স্প্রে করার দরকার নেই। কিন্তু যদি আপনার ছাদ বাগানে ফাঙ্গিসাইড এবং কীটনাশকের ব্যবহার করার প্রয়োজন হয়, তাহলে আপনি সাপ, ম্যানসা, ব্যাবিস্টিন, ডেডুমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইড, সঙ্গে আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, ডাইমাটেন 30% গ্রুপের কীটনাশক, বাংলাদেশি বন্ধুরা সবিক্রন 425 ইসি কম্পোজিশন অথবা নাইট্রো কম্পোজিশনের কীটনাশকগুলো প্রয়োগ করতে পারেন। আপনার গাছে সাদামাছি, বিভিন্ন ধরনের পাতা খাওয়া পোকা, লেদা পোকা, বিভিন্ন ধরনের মাইটস, ট্রিপসের আক্রমণ ঘটতে পারে। এগুলোর আক্রমণ ঘটলে আপনি যে কোনো একটা কম্পোজিশনের কীটনাশক প্রয়োগ করবেন, সঙ্গে একটি ফাঙ্গিসাইডও মিশিয়ে নেবেন। ছাদ বাগানে আমড়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল, তাই আমড়া গাছকে স্বাস্থ্যবান রাখতে এই ধরনের পরিচর্যা আপনাকে করতে হবে। যে সমস্ত ছাদ বাগানিদের আমড়া গাছ ম্যাচিওর হয়ে গেছে, তারা এই সময় একটা ভালো পিজিআর স্প্রে করবেন, অর্থাৎ এই সময়ে সারা বছর ব্যাপী আমড়া পাওয়া যায়, যেহেতু হাইব্রিড প্রজাতির থাই প্রজাতির আমড়াগুলো। পিজিআরের মধ্যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি অবশ্যই প্ল্যানোফিক্স করতে পারেন, বাম্পার করতে পারেন এবং বুস্টার 2 করতে পারেন। যে কোনো একটি প্রয়োগ করবেন এবং গাছের বৃদ্ধি যদি আপনি করাতে চান, তাহলে মিরাকুলান অবশ্যই করবেন। অবশ্যই মনে রাখবেন, গাছের ফুল আনার জন্য কিন্তু মিরাকুলান নয়, মিরাকুলান কিন্তু গাছকে বৃদ্ধি করতে সাহায্য করে, অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর। এবং অন্য যেগুলো আছে সেগুলো কিন্তু গাছের কিন্তু বৃদ্ধিকে স্তিমিত করে দিয়ে ফুল ফল আনতে সাহায্য করে, যেমন বাম্পার, বুস্টার 2 এই ধরনের পিজিআরগুলো প্রয়োগ করবেন। কোনটি করবে সেটি একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে অবশ্যই গাইড করার কর্তব্য, সেটা করলাম। এভাবেই কিন্তু ছাদ বাগানের প্রত্যেকটি গাছকে কিন্তু পরিচর্যা করুন, সার প্রয়োগ ফাঙ্গিসাইডের মাধ্যমে বড় করে তুলুন। সম্মানীয় দর্শক, এর পাশাপাশি মে মাসের প্রচণ্ড গরমে আপনার ছাদ বাগানের গাছের গোড়াতে যথাযথ পরিমাণ জলের বন্দোবস্ত আপনাকে করতে হবে। জল প্রত্যেকটি গাছের জীবন, দিনে 2 বার হলেও 3 বার হলেও আপনার গাছের গোড়াতে দিতেই হবে। কোনো রকম জলের ঘাটতি দেওয়া চলবে না। সামগ্রিকভাবে এইভাবে আমড়া গাছের পরিচর্যার মাধ্যমে গাছ বড় হয়ে ওঠে, সার প্রয়োগ ফাঙ্গিসাইডের মাধ্যমে গাছ স্বাস্থ্যবান হয়ে ওঠে। তো এইভাবে কিন্তু পরিচর্যা করুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, ছাদ বাগানকে ভালো রাখার জন্য অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেল থেকে টিপস পাওয়ার জন্য গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।